দুয়ারে বঙ্গের বিধানসভা নির্বাচন, এসআইআর আবহে কলকাতায় এসে অনুপ্রবেশ ইস্যুকেই কার্যত নির্বাচনী হাতিয়ার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিশানা করলেন রাজ্যের শাসক দলকে। শাহ বলেন, পশ্চিমবাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে তা শুধু বাংলার বিষয় নয়, পুরো দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন। এমন মজবুত সরকার এখানে আনুন যারা এখানে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করে দেবে। मुझे मालूम है अगला चुनाव घुसपैठियों को निकालने के मुद्दे पर और घुसपैठ रोकने के मुद्दे पर लड़े जाने वाला है, क्योंकि न केवल ये बंगाल का अब मामला रहा है। मैं आज बंगाल की जनता को इस प्रेस वार्ता के माध्यम से बताने आया हूं कि बंगाल की बॉर्डर से हो रही घुसपैठ सिर्फ बंगाल का मामला नहीं रहा है, अब ये राष्ट्रीय सुरक्षा का मामला, देश की संस्कृति को बचाना है, देश की सुरक्षा को सुनिश्चित करना है। तो बंगाल की बॉर्डर सील कर दे, ऐसी देशभक्त सरकार यहां लानी पड़ेगी जो ममता बनर्जी नहीं कर सकती, केवल और केवल भारतीय जनता पार्टी कर सकती। পাল্টা দিতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শাহের উদ্দেশ্যে মমতা ছুড়ে দেন পেহেলগাঁওয়ের প্রশ্ন। বলেন, অনুপ্রবেশ কি খালি এই রাজ্যের বিষয়? কাশ্মীরে অনুপ্রবেশ হয় না, তাহলে পেহেলগাঁওয়ের ঘটনা কি আপনারা ঘটিয়েছেন? বড় বড় কথা, মিথ্যে কথা। বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাশ্মীরে নাকি নেই। তাই যদি সত্যি হয় বন্ধু, একটা কথা উত্তর চাই, পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন? অনুপ্রবেশী পশ্চিমবঙ্গের ভোটে বিজেপির সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে। সঙ্গে দুর্নীতি, অপশাসন ও সন্ত্রাসও বুঝিয়ে দিলেন শাহ। কিন্তু বিজেপিকে 1 ইঞ্চি জমিও যে ছাড়তে নারাজ তৃণমূল, তা ঠাড়ে ভারে বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহকে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি বিস্ফোরণের দায় কার? শাহকে নিশানা করে প্রশ্ন অভিষেকের। আরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের রাজধানীতে বিধান নির্বাচনের 4 দিন আগে বিস্ফোরণ হয়েছে, তাই কার? দিল্লিতে মমতা ব্যানার্জির সরকার। জম্মু কাশ্মীরে 4 জন জঙ্গি ঢুকে 26 জনকে দিনের আলোতে গুলি করে ঝাঁঝরা করে মারল। জম্মু কাশ্মীরে পুলিশের দায়িত্বে কে রয়েছে? ইউনিয়ন মিনিস্ট্রি আন্ডারে রয়েছে পুলিশ। বর্ডারের পাহারায় কে দায়িত্ব রয়েছে? বিএসএফ। তাহলে একদিকে বিএসএফ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, অন্যদিকে দিল্লি পুলিশ থেকে শুরু করে জম্মু কাশ্মীর পুলিশ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তাহলে দিল্লিতে কেন হলো? জম্মু কাশ্মীরে পেহেলগাঁওয়ে কেন হলো? এর দায় কার? এর আগেও একাধিকবার বাংলায় অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছেন বিজেপি নেতারা। অমিত শাহের গলাতেও সেই স্তুতির যে ব্যতিক্রম হলো না, তা বলার অপেক্ষা রাখে না। তবে বঙ্গের অনুপ্রবেশ নিয়ে সুর চড়ালেও কাশ্মীরের ঘটনা, দিল্লির ঘটনা নিয়ে কি কোনো উত্তর আছে বিজেপি নেতাদের গলায়? জবাবের অপেক্ষায় রাজ্যবাসী। কলকাতা নিউজ।